নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মানসী হোম ডায়েরি। আজকে আমি আমার বাগানের খুব ছোট্ট ছোট্ট ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকের দিনটি শুরু করছি। তো এইভাবেই প্রত্যেক দিন আমি আপনাদের সঙ্গে আমার জীবনের যা কিছু ঘটনা সব শেয়ার করি। তো আজকে আমি আপনাদের জন্য একটি খুব ছোট্ট রেসিপি নিয়ে চলে এসেছি, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। তো তার জন্য অবশ্যই কচু শাক লাগবে। আমি বাজার থেকে কচু শাক কেটে নিয়ে চলে এসেছি। এবার কচু শাকটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে জল দিয়ে একটু ভাপিয়ে নেব। তার ভিতরে আমি একটু অবশ্যই নুন দিয়ে নিয়েছি। এবার যতক্ষণ না কচুর শাকটা নরম হয়ে আসছে ততক্ষণ ওটাকে সেদ্ধ করে নেব। কচু শাকটা নরম হয়ে আসলে একটি ঝুড়িতে ওটা আমি জল ঝরানোর জন্য রেখে দেব। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। নুন হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছের মাথাগুলি এবার আমি তেলের মধ্যে দিয়ে সুন্দর করে ভেজে নেব। দেখুন মাছের মাথাটা ভাজা হচ্ছে। মাছের মাথা ভাজা হয়ে গেলে আমি এবার এটাকে তুলে নিয়েছি। এবার ওই কড়াই তেলের ভেতরেই দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়নে। দেখুন বেশ কিছুটা কাঁচা লঙ্কা আমি এখানে দিয়েছি, তার কারণ কাঁচা লঙ্কাগুলো একটু ঝাল কম, সেই জন্য আমি একটু বেশি করে কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। আর কালো জিরে দিয়ে দিয়েছি। এবার এটা যখন ফোড়নটা ভাজা ভাজা হয়ে আসলে তখন এর ভেতরে আমি দিয়ে দেব কচু শাকটা। এবার কচু শাকটা দেওয়ার পর দেখুন কচু শাকটা দেওয়া হয়ে গিয়েছে। কচু শাকটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ ধরে নাড়তে হবে। এর ভিতরে প্রয়োজন মতো আমি নুন আর হলুদও দিয়ে নিয়েছি। আপনাদের যদি মনে হয় এর ভেতরে একটু মিষ্টি দেবেন আপনারা দিতে পারেন, আমি কিন্তু এখানে মিষ্টি দিই। তো মিষ্টি দিলে একটু স্বাদটা ভালো হয়, মিষ্টি একটু মিষ্টি মিষ্টি লাগে। তো ঠিক আছে, চলুন যার যেমন পছন্দ। এবার এইভাবে অনেকক্ষণ ধরে বেশ সময় হাতে নিয়ে অনেকক্ষণ ধরে রান্নাটা করতে হবে, যতক্ষণ না প্রচুর জলটা শুকিয়ে আসছে। অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে নাড়াচাড়া করে যেতে হবে। তো তারপরে দেখুন আমার প্রচুর জলটা অনেকটা মরে গিয়েছে। এইবার ওর ভেতরে আমি দিয়ে দিলাম মাছের মাথাটা দিয়ে আবার কিছুক্ষণ সময় রান্না করব। কিছুক্ষণ সময় রান্না করার পর যখন একদম শুকনো শুকনো হয়ে আসবে, কড়াইয়ের গা থেকে ছেড়ে যাবে, তেল ছেড়ে আসবে, তখন আমি কচু শাকটি নামিয়ে নেব। দেখুন আমার কচু শাক এখানে রান্না হয়ে গিয়েছে। এই রান্নাটি একবার করে দেখবেন, খুব ভালো লাগে। আর খুব সামান্য উপকরণ দিয়ে কচু শাক খেতে তো মোটামুটি সকলেই ভালোবাসে, আপনারাও করে খেয়ে দেখবেন। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন।